জামতে আমরা মোটামুটি সবগুলি ফসল আমাদের ভালো হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর আমরা যে ধনিয়া চাষ করছিলাম এইটাতে আমাদের মনে হয় বেশ ব্যাপকভাবে একটু লস হইছে। এর পেছনে কিছু কারণ আছে সেগুলো আপনাদের কাছকে বলার চেষ্টা করব এবং কি পরিমাণ ফলন হইলো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকাল, সকাল আমরা একটু বেরিয়ে যাচ্ছিলাম এবং যাত্রাপথে দেখলাম যে মামা তার জমির ধনিয়াগুলা উঠায় উপরে রাখতেছিল। তো পাথারে এখন হচ্ছে পেঁয়াজ উঠানোর মৌসুম, যেহেতু সবাই পেঁয়াজ তুলতেছে, আমাদের যেহেতু উঠানো হয়ে গেছে, তো সবাই তুলতেছিল, সবাই খুব হাসি খুশি, কারণ এবার ফলন অনেক ভালো হয়েছে পেঁয়াজের এবং দামটাও মোটামুটি এখন ঠিকঠাক আছে। যদিও দাম কমবে, কারণ এখন যেহেতু সিজনের সময় দাম একটু কমে। তো সবাই হচ্ছে পাথারে পেঁয়াজ তুলতেছিল এবং আমরা যাচ্ছিলাম আমাদের এই যে ঘাসের জমিটা আছে এই ঘাসের জমিগুলা দেখতে দেখতে। এখানে আমাদের অনেক দিন যাবত আসা হয় না। পাশ দিয়ে হচ্ছে আপনার শশা চাষ করছে এবার এদিকে। তো প্রচুর পরিমাণে শশাও হইছে। তো শশাগুলি দেখতেছিলাম। আর এখন এখান থেকে শশাগুলি আমি একটু দেইখা, এখানে এক বড় ভাই ছিল। আপনারা অনেকে আমার বোনের কথা জিজ্ঞেস করেন যে আমার বোন কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বোন এখন অনেকটা সুস্থ। তো এই ভাই ছিল ঐদিন মানে অ্যাক্সিডেন্টের সময় উনি ছিল ওইখানে এবং উনি আমারে ফোন দিছিল বিশেষ করে। উনি আমাদের এলাকার এক বড় ভাই। তো উনার থেকে বিদায় নিয়ে কতগুলা শশা নিয়ে আসছি সাথে করে। এরপর যেহেতু রোজার দিন আমরা ইফতারের জন্য নিয়ে আসছি। আবার উল্টাপাল্টা কেউ কিছু মনে করেন না। তো ধনিয়ার ক্ষেতে আসছি আমরা এখানে। এই ধনিয়ার ক্ষেতটা আপনারা হয়তো আগেও দেখছেন। যদিও এখানে ধনিয়া চাষ করা যায় না। এটা ধনিয়া চাষ করার জমি না। আমরা জোর করে বুনাই দিছিলাম, হ্যাঁ? এখন অনেকে বলতে পারেন যে জোর করে কেমনে বুনাই দিছিলেন? আসলে এখানে চাষ করা যায় না। মূলত এখানে আমরা ঘাস বুনছিলাম। এটা মূলত ঘাসের জমি। ঘাস বোনা ছিল, কিন্তু আমাদের ঘাস এখান থেকে নিতে অনেক কষ্ট হয়। অনেক দূরে যেহেতু, তাই আমরা কষ্ট করে আর বুনি নাই। তাই ভাবলাম যে কি করব, জমিটা পতিত আছে, এখানে কিছু ধনিয়া চাষ করে দেই বা ধনিয়া বুনে দিই। তখন আমি এই চিন্তা ভাবনাই হচ্ছে ধনিয়া বুনে দিছিলাম। যেহেতু এটা ঘাসের জমি, এখানে ঘাসই হয় এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে আজে-বাজে ঘাস আরকি, যেগুলো অবান্তর ঘাস আরকি। তো যাই হোক, এগুলা উঠাইতে অনেক দেরি হয়ে গেছে। কারণ এত দূরে আসলে আসা যায় না। অনেক দূর হয়ে যায়। আমাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে হচ্ছে এই জমিটা। তো আসতে যাইতে অনেক সময়ের প্রয়োজন। তো এই কারণে তেমন একটা দেখাশোনাও করা যায় না, দেখভালও করা যায় নাই। তো যাই হোক, আমরা সাজায় নিছি আলহামদুলিল্লাহ এটাকে পরিপূর্ণভাবে। আর এর আগেও আমরা একদিন উঠায় নিছিলাম। আর আজকে সম্পূর্ণটা উঠায় নিয়ে গেছি এখান থেকে। তো ধনিয়াতে তেমন একটা ফলন হয় নাই। মানে ফল তেমন একটা হয় নাই। অথবা বাড়িতে রাইখা বাইরে তারপরে হচ্ছে এটার ফল আলাদা করতে পারি। তো এটাকে নিয়ে যাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার, কারণ রাস্তাঘাট এখানে ততটা ভালো না। এখানে একটা ব্রিজ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, দেখছেন আমাদেরকে এখান থেকে ঘাস নিতে। এখানে উঠাইতে অনেক কষ্ট হয় আরকি। ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই। এরকম একটা অবস্থা। মানে এটার ২ সাইডে রাস্তা, এক সাইডে রাস্তা আছে, আরেক সাইডে কোনো রাস্তা নেই। তো যাই হোক, উঠায় আমরা এটাকে এখন নিয়ে যাবো হচ্ছে বাড়িতে। বাড়িতে নেওয়ার পরে এটাকে রেখে আমরা যাবো হচ্ছে ঘাসের জমিতে। আর রাকিবুল যেহেতু সকাল থেকে আমাদের সাথে ছিল, তো রাকিবুল বলতেছিল আজকে আমি ঘাস কেটে দিই। তো ঠিক আছে, চলো দুইজনে ২ টা কাঁচি নিয়ে তারপরে ঘাসের জমিতে গেলাম। আজকে আমরা মূলত হচ্ছে আমাদের নতুন জমির ঘাস কাটবো। মানে এই জমি থেকে এখনো পর্যন্ত আমরা ঘাস কাটি নাই। এবারই হচ্ছে আমরা ১ম এখান থেকে ঘাস কাটবো। আপনারা অনেকেই আমাদের এই জমিটা দেখছেন। আমরা এটাকে লাগানো থেকে নিয়ে শুরু করে আজকে কাটা পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম। মানে আমরা যেদিন লাগাইছিলাম সেদিন থেকে নিয়ে শুরু করে আজকে কাটা পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম এবং এটার বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো রাকিবুল খুব মানে সুন্দর করে কাটতেছিল। আর আজকে যেহেতু আমার কাটা লাগবে না, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার ঘাসগুলা যে কেমন হইলো। তা আলহামদুলিল্লাহ এটার ফলন মানে অসম্ভব রকম ভালো হইছে। এটা আসলে আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা খুব ভালো ফলন দিছেন এটাতে। এবং এটা যেহেতু এখন ১ম কাটা, আমরা এরপরে আরো কয়েক কাটা দিব। কয়েক কাটা দিলে এটা আস্তে, আস্তে ছোপটা অনেক মানে ছড়াবে আরকি। যেহেতু এখন অতটা ছড়ায় নাই। ছোপে খুব কম ঘাস আছে। আর এটা যদি ছড়ায় যায় পরবর্তীতে এখানে অনেক পরিমাণ ঘাস হবে। আমি দেখতেছিলাম যে এটা কত লম্বা হইতে পারে, হ্যাঁ? তো দেখলাম যে একেবারে পুরা আমার মানে আমি হাত দিয়ে তো পাবোই না। আরো হাতের উপরে প্রায় ১-১.৫ হাত লম্বা আছে। আমি ওদেরকে দেখাইতেছিলাম, রাকিবুল রে, তারপরে রাব্বি ওরা ছিল, ওদেরকে দেখাইতেছিলাম যে ঘাসের যে কাটিং গুলা আছে, কাটিং গুলা এখনো মানে এখানে লাইগা আছে আরকি ঘাসের সাথে। তো তার সেই অবস্থায় হচ্ছে ঘাসগুলো এত বড় হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করেন এইগুলা কি ঘাস? এগুলা হচ্ছে পাকচং, হাইব্রিড পাকচং। যেটা আমরা আজকে প্রায় ৫ বছর ৪-৫ বছর যাবত এটাকেই খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ এটার ফলন অনেক ভালো হয়। তাই আমরা এটাকেই চাষ করি। তো ঘাস কাটা আমাদের প্রায় শেষের দিকে। তো রাকিবুলকে বললাম যে কিছু ঘাস কম পড়তে পারে, চলো আমরা আর কিছু কাইটে নিই। তো ওরে বললাম যে আরো এক সারি কাটো। তো কেটে নিচ্ছিল। সব ঘাস কাটা শেষ। তো এখন আমরা হচ্ছে এই ঘাসগুলোকে তুলে ফেলবো সব আমাদের ভ্যানে। তারপর আমরা এগুলাকে নিয়ে যাবো ফার্মে। ফার্মে নেওয়ার পরে আমার আজকে বেশ কিছু কাজ আছে। যেহেতু আমি একা, একা অনেক কিছুই পারি না। তো রাকিবুল যেহেতু ছিল, ওরে বলছি যে আমার কিছু ফলও পাইরে দিবা আজকে। গাছে অনেক ফল পাইকে পাইকা আছে। তো মানে আমাকে বাড়ি থেকে চিল্লাচিল্লি করে যে ফলগুলা কেন পারি না? লোকজন দিয়ে কেন পাড়াই না? আমাদের বাড়িতে যেসব ফল হয় মেক্সিমাম ফলই হচ্ছে পাখিতে খায়। মানে গাছগুলো অনেক বড়, বড়। ছোট, ছোট কোনো গাছ নাই। অনেকে হয়তো মনে করতে পারেন যে মানে ছোট গাছের ফল পাখিতে খাইলে কি হবে?
আসলে ফল হচ্ছে অনেক বেশি পরিমাণে ধরে। আপনাদেরকে একটা ছোট্ট নমুনা আজকে দেখানোর চেষ্টা করব। তো ১ম এ আমরা ঘাসগুলো কাইটে নেই, তারপর হচ্ছে আমরা ওই কাজটা করব। তো রাকিবুল বলতেছিল ও কখনো ঘাস কাটে নাই। ও বলতেছিল যে, "ভাই আমি কাটি একটু দেন।" তো ওরে দিলাম কাটার জন্যে। তো ওরা ১ম তো যেহেতু বুঝতেছিল না, তারপর বললাম যে, "আমার কাছে দাও তাড়াতাড়ি করে ফেলি আরকি।" যেহেতু বেলা হয়ে গেছে অনেক। তো আমি ওর কাছ থেকে নিয়ে ঘাসগুলা কেটে ফেললাম সব আস্তে, আস্তে করে। আর যেহেতু মেশিনে হচ্ছে একটু ব্লেডগুলা ফাঁকা হয়ে গেছে আরকি। এগুলো একটু টাইট দিতে হবে। তো যে কারণে হচ্ছে আমি নিজেই কাটি আরকি। আর মোটর যেহেতু চলে, এখন যেহেতু হচ্ছে আপনার গরমের দিন, বৃষ্টির দিন, সেহেতু একটু প্রবলেম হয়। কারেন্ট থাকে না অনেক সময়। তো ভাবতেছি ২-১ দিনের মধ্যে আমাদের পাশের যে মেশিনটা আছে ওইটা চালু করব। তো ১ম এ আমরা পারবো আজকে হচ্ছে আতা ফল, হ্যাঁ? অনেকে হয়তো চিনবেন। আতা গাছে তোতা পাখি শুনছেন না? একটা কবিতা ছিল। তো ওই আতা ফলগুলোকে পারবো। আমাদের এই গাছটা হচ্ছে আমাদের খামারের ভিতরে, মানে ফার্মের ভিতরে। আমার অনেকদিন ধরে বলতেছিল, আমার আম্মাও বলতেছিল যে, এই আতা ফলগুলা একেবারে পেকে একেবারে ঠাস করে নিচে পড়ে হচ্ছে একদম ছড়ায় যায়। যেহেতু অনেক বড়, বড় ফল। তো আতা ফলগুলাকে পেড়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেকগুলাই হইছে। মানে যতগুলা পারা গেছে আরকি, যেগুলো একটু মনে হইছে যেগুলা পেকে যেতে পারে ২-১ দিনের মধ্যে। শুধু ওইগুলাই পারলাম। যেহেতু আমরা বিক্রি করি না। টুকটাক আমরা খাই, আত্মীয়স্বজনদের দিই। তো যেই কারণে হচ্ছে অল্প, অল্প পারি। যতটুকু দরকার ততটুকু পারি। এটার ঘ্রাণ অনেক সুন্দর। কারণ হচ্ছে গাছ পাকা জিনিস তো গাছেই পাকছে। এরপরে হচ্ছে আমরা সবেদা বলি। অনেকে সফেদা বলেন, অনেকে সবেদা বলেন। আমরা সবেদা বলি। এই সবেদা ফলগুলা পারবো। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমার দেখা এত বড় সবেদা ফল বা সবেদা ফল কোথাও আমি দেখিনি। আমাদের গাছে আলহামদুলিল্লাহ যত বড়, বড় ফল হয়, ছোট, ছোট দেখছি কিন্তু আমাদের কাছে অনেক বড়, বড় মানে ফল হয়। তো অনেকে মানে আসে কেনার জন্যে যে আমাদের কাছে বিক্রি করেন গাছসহ। মানে গাছসহ বলতে গাছের সব সফেদা সহ বিক্রি করেন। বাট আমরা কখনো বিক্রি করি না। খুব অল্প সময় বিক্রি করা হইছে এর আগে। বাট এখন তো একেবারেই করা হয় না। ওইগুলা বাদুড়ে খায় আরকি। তো যাই হোক আজকে মানে ২ জনে পারলাম। পারার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকগুলা হইছে। আর যদিও সব পারতে পারিনি, ৩ ভাগের ১ ভাগ মনে হয় পারা হইছিল। তো ফলগুলো অনেক বড় আলহামদুলিল্লাহ। এটার সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বড় হইছে। তো এত বড়, বড় সাইজের সবেদাগুলা মূলত পাওয়া যায় না এখন। এগুলা একদম রেয়ার হয়ে গেছে। এখনকার যে চারাগুলা আছে বা গাছগুলা আছে এগুলো তো অনেক ছোট, ছোট হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ফসলে বরকত দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।